সকালের সোনালি আলো, নতুন দিনের শুরু। আজকের সকালটা সবার অনেক ভালো কাটুক। আমার চ্যানেল লিপিকা এমবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। হ্যালো হাই সবাইকে, আমি লিপিকা ত্রিপুরা থেকে। কেমন আছো তোমরা? আরেকটা নতুন দিন শুরু হয়ে গেল। সকালবেলায় বেড়ার সাথে মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়েছিলাম আমাদের সামনের উঠোনটাতে। আমাদের উঠোনটাতে যেহেতু অনেক অনেক গাছপালা আছে, তাই এখানে হাঁটাহাঁটি করতে সকালবেলা খুব ভালোই লাগে। অনেক পাখিও আসে, পাখিদের আওয়াজও শোনা যায়। শহরের ব্যস্ততার ফাঁকে এটা একটা সুন্দর সময় কাটানোর জায়গা। অনেক গাছ আছে, তোমাদের কোনো আরেকদিন গাছগুলো সুন্দর করে দেখিয়ে দেব। আসলে এই পুরোটাই মেনটেন করেন আমার মাদার ইন ল, তাই অনেকগুলো গাছের নামই আমি ঠিকমতো জানি না। তাও যতটুকু আমি জানি তোমাদের সাথে শেয়ার করব। বাইরে তো বেশিক্ষণ সময় কাটানোর সময় ছিল না, তাই চলে এসেছি আবার আমার ঘরে। এসে একটা ব্রেকফাস্ট রেডি করেছি, মেয়েকেও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর এটা রেডি করছি আমার জন্য। পাউরুটির মধ্যে ছোট আলু ভাজা আর একটু ক্যাচাপ দিয়ে একটা স্যান্ডউইচের মতো বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, এটা দিয়ে সকালবেলা সুন্দর করে ব্রেকফাস্ট করে নিলাম। তারপর মনে হলো, আরে কালকে যে মাঘী পূর্ণিমা দিয়েছিলাম তার একটু প্রসাদ রয়ে গেছিল, সেই প্রসাদটাও একটু খেয়ে নিলাম। ওটা খেয়ে হাঁটতে হাঁটতে আবার বাইরে বেরিয়ে এলাম। মানে সকালবেলার যে এই যে হালকা মিষ্টি একটা রোদ থাকে না, সেটাতে দাঁড়িয়ে থেকে নিজের সময় কাটাতে না আমার ভীষণ ভালো লাগে। আগে এই সময়টা আমি অনেক সুন্দর করে বাইরে বসে পেপার পড়ে সময় কাটাতাম, সেই বিয়ের আগের কথা বলছি। তোমরাও নিশ্চয়ই অনেক সুন্দর করে এই সময়টা কাটাতে। আমারও খুব ভালো লাগতো, পেপারই পড়তাম জানো তো, ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে। কিন্তু এখন আর সেই অবকাশ কোথায়। আগে সময় কিভাবে যায় সেটা বুঝতেই পারতাম না, কতক্ষণ সময় যে বাইরে কাটিয়েও মনে হতো এরপরে কি করব। আর এখন সময় যে কোন দিক দিয়ে চলে যায় সেটাই বুঝতে পারি না। দুই কথার কিন্তু দুইটা আলাদা মিনিং। এখন হচ্ছে সময় কত দ্রুত চলে যায় সেটা বুঝতে পারি না। চলে এসেছি তাড়াতাড়ি করে দুপুরের লাঞ্চ রেডি করতে। আজকে দুপুরের লাঞ্চে বানাবো হাজবেন্ডের জন্য কোয়াশ আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর আমরা মা মেয়ে 3জনের জন্য করে নেব চিংড়ি আলু দিয়ে একটা পাতলা ঝোল। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির খুব ফেমাস একটা রেসিপি। চিংড়ি মাছের মালাইকারির থেকেও বেশি এই জিনিসটা, যেটা পাতলা ঝোল চিংড়ি আলু, সেটা খেতে আমার শ্বশুরবাড়িতে সবাই বেশি পছন্দ করে। তো প্রথমেই হাজবেন্ডের জন্য কোয়াশ আলুটা ভালো করে কেটে নিয়েছি। কেটে কোয়াশ আলুটা একটু হালকা ভাজা করার জন্য বসিয়ে দিয়েছি। লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। কোয়াশ খেতে না আমার সে বিশেষ একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে, তাই আমি রান্না করতে ভালোবাসি। এরকম অনেক জিনিস আছে যেগুলো না বাবার বাড়িতে একদম খেয়েই দেখতাম না, ভালোই লাগতো না, রান্না করলে আরও বেশি চিৎকার চেঁচামেচি করতাম। কিন্তু এখন অনেক সময় নিজে রান্না করি, তাই আছে না, নিজে খেয়ে দেখি। আবার নিজে যদি না খাই বাচ্চাদের কি করে খাওয়াবো। তো এই যে আমার কোয়াশ আলু মোটামুটি হালকা হালকা করে একটু ভাজা করে নিয়েছি। তারপর আমি লেগে পড়েছি এখানে আমার চিংড়ি মাছের প্রিপারেশনের জন্য। চিংড়ি মাছ রান্না করব, ছোট ছোট করে টুকরো করে কেটে আলু ভেজে আলু দিয়ে আর সব মশলাগুলোকে পেস্ট করে নেব। ঝটপট করে রান্না করতে হবে, কারণ আজকে হচ্ছে সোমবার, আমি সোমবারে একটু মহাদেবের পুজো দেব। কোয়াশ আলুর তরকারিটাতে মনে হচ্ছিল আলু একটু কম হয়েছে, তাই আর একটু আলু দিয়ে দিলাম। আর এরপরে এই যে শর্টকাট রান্না আমার, মাঝখানে তেল দিয়ে ওই তেলের মধ্যে অল্প পাঁচফোড়ন দিয়ে মশলাটাও এখানে ভেজে নেব। মানে এটা হচ্ছে তাড়াতাড়ির মধ্যে আমি এইভাবে করি, না হলে কিন্তু আমি ভাজা তরকারিটা উঠিয়ে আবার প্রপারভাবে সব কিছু করি, কিন্তু আজকে তাড়াতাড়ির মধ্যে এভাবেই করে নিলাম। পরে মনে হলো এই তরকারিটাতে একটু বাদাম ভাজা দিলে ভালো লাগতো, তাই আবার একটু বাদামও ভেজে নিলাম। আমার হাজবেন্ড আবার তরকারিতে বলো চাটনিতে বলো একটু বাদাম ভাজা দিলে ও খেতে ভালোবাসে। তো এই যে আমার কোয়াশ আলুর দম একদম রেডি। এবার কোয়াশ আলুর দমটা নামিয়ে নিয়েই আমাদের তরকারিটা চিংড়ি আলু দিয়ে বসিয়ে দেব। তো এই যে তরকারিটা নামিয়ে নিলাম, দেখো তো কেমন হয়েছে। তারপরে বসিয়ে নিয়েছিলাম আমার মেয়েদের জন্য চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোলটা। দেখো এটা সুন্দর করে ভেজেছি একদম মশলা দিয়ে কষিয়ে, তারপর ঝোল দিয়ে ঝোলটা যখন বয়েল হলো তখন নামিয়ে নিলাম। ব্যাস, এটাও নামিয়ে নিয়েছি, আজকে রান্নাবান্না শেষ। এবার শুরু করব আমার কিচেন ক্লিনিংয়ের কাজ। কিচেন ক্লিনিংয়ের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, আর এখানে তো আমি অনেক স্পিড বাড়িয়ে দেখিয়েছি, কিন্তু আসলে এই কাজটা করতে আমার প্রতিদিন অনেকটা সময়ও লাগে।
তারপর আর কি কিচেন ক্লিনিং সেরে স্নান করে সোজা চলে এসেছিলাম পুজোর ঘরে। আজকে সোমবার, তোমাদের তো বলেছি আমি আজকে একটু মহাদেবের পুজো করব। জল, দুধ, ঘি, মধু সব কিছু দিয়ে মহাদেবকে সুন্দর করে অভিষেক করে নিলাম। ফুল পাইনি, কিন্তু একটা বেলপাতা জোগাড় করতে পেরেছি, সেটাই মহাদেবের চরণে দিলাম। ঠাকুর ঘরটাকে সাজানোর পর থেকে না খুব সুন্দর লাগছে। 5 রকমের ফল দিয়েও মহাদেবের অভিষেক করলাম। আজকে আমার মেয়েও মহাদেবকে জল দিয়ে অভিষেক করলো, সেটা না আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা কে কে আজকে মহাদেবের পুজো করেছো কমেন্টে জানিও। তারপর আর কি শুরু করে দিয়েছিলাম আরতি। আমি যেভাবে আরতি করি আমার মেয়েও কিন্তু ঠিক আমার পাশে বসে সেভাবেই আরতি করে। জানো তো, আগে যখন আমি ছোট ছিলাম আমিও আমার কাকিমণির পাশে, আমার মার পাশে এভাবে বসে বসে পুজো দেখতাম, এভাবেই আমি পুজো করা শিখেছি। এখন দেখছি আমার মেয়েটাও আমার পাশে বসে এভাবেই দেখছে, মানে ও এভাবেই পুজো করা শিখবে। ভীষণ ভালো লাগে যে নিজের ধর্ম, নিজের ধর্মীয় জিনিসগুলো ছোট বাচ্চাদেরকে শেখাতে পারাটা। এটা কিন্তু ছোটবেলা থেকেই করা উচিত, যাতে নিজের ধর্ম সম্পর্কে ওদের একটা প্রপার জ্ঞান থাকে। একবার যদি ধর্ম সম্পর্কে প্রপার একটা জ্ঞান ওদের মধ্যে থাকে তাহলে কিন্তু কোনো বিভ্রান্ত হওয়ার বা কোনো অন্য পথে যাওয়ার ভয় থাকে না। পুজো দেওয়া শেষ করতেই দেখো বাটি নিয়ে হাজির ওকে প্রসাদ দেওয়ার জন্য। তো ওকে প্রসাদটা দিয়ে দিলাম। আবার একটা প্রসাদ দিলে হবে না, সব প্রসাদগুলোই ওকে দিতে হবে। তো তাই আমি ওকে সব প্রসাদগুলোই দিয়ে দিয়েছি। তারপর আমি শুরু করেছি আমার ঠাকুর ঘর ক্লিনিংয়ের কাজ। আজকের পুজো দিয়ে মনটা না অনেক ভালো লাগছিল। আজকের ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো তোমরা সবাই, আবার আসবো পরে। বাই বাই।